এনভায়রনমেন্টটা দেখুন একবার, কিভাবে তারা সেলিব্রেট করছে, কিভাবে তারা উদযাপন করছে। ক্লাব ফুটবল, আর্জেন্টিনার ক্লাব ফুটবলে সেলিব্রেশনটা ঠিক এভাবেই হয়। Aguante Bangladesh, aguante Bangladesh. Un beso. Voy a Bangladesh. আর্জেন্টিনার ক্লাব ফুটবলেও এখন বাংলাদেশ বাংলাদেশ স্লোগান হয়। চলে এসেছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের খেলা দেখতে। আর্জেন্টিনার ফুটবলে জাতীয় দলের খেলা নিয়ে যতটা এক্সাইটমেন্ট না থাকে তার চেয়ে বেশি থাকে এই ক্লাব ফুটবল নিয়ে। আমরা শুধুমাত্র আর্জেন্টিনার ন্যাশনাল টিমের এক্সাইটমেন্ট দেখে, কিন্তু বোকা জুনিয়র্স, রিভার প্লেট এইসব দলের ম্যাচগুলো কতটা এক্সাইটিং থাকে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। বিশ্বকাপের পর আর্জেন্টিনার মাটিতে প্রথম ম্যাচ। খেলাটা ছিল 23 জুলাই, অর্থাৎ ফাইনালের 3 দিন পর। কিন্তু ফ্যানদের ক্রেজিনেস দেখে কি বোঝার উপায় আছে? ওদের ন্যাশনাল টিম মাত্রই ওয়ার্ল্ড কাপের ফাইনাল হেরে দেশে ফিরেছে। বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যানরা 4 স্টার মিসের ট্রমা থেকে এখনো বের হতে না পারলেও আর্জেন্টাইনরা ওসব ভুলে ডুব দিয়েছে ক্লাব ফুটবলে। কেউ বোকা জুনিয়র্স তো কেউ রিভার প্যালেট। যার যার দল নিয়ে দেশ এখন পুরোপুরি বিভক্ত ক্লাব ফুটবলের রাইভালরিতে। ম্যাচ শুরু হতে তখনও ঘন্টা দুয়েক বাকি। বুয়েনোস এইরেসের লা বোকা এলাকা রীতিমতো ফাটছে ফ্যানদের এক্সাইটমেন্টে। পুরো এলাকায় যেন মেলা বসেছে। বাংলাদেশে কখনো কি জাতীয় দলের খেলার সময় এমন আয়োজন দেখেছেন? ক্লাব জার্সি, ক্যাপ, নেককাফ, ফ্ল্যাগ, হ্যাট, যার যা দরকার সবার জন্য রাস্তার দুপাশে সারি সারি দোকান বসেছে। এমন আয়োজন দেখলেই তো মন জুড়িয়ে যায়। ক্লাবের ম্যাচ ঘিরে প্রতি সপ্তাহেই এমন আবহ তৈরি হয় লা বোম্বনেরার চারপাশে। বোকা জুনিয়র্সের গেটের পাশে এই শপটা, একদম পুরো দোকানটাই আসলে বোকা জুনিয়র্সের জার্সি, ক্যাপ সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজানো। এবং এটাই আপনাকে প্রমাণ করে যে ক্লাব ফুটবলকে এগিয়ে নিতে হলে কেমন আসলে রমরমা হওয়া উচিত, কেমন চাহিদা হওয়া উচিত এবং আয়োজনটা কেমন হওয়া উচিত। বলা হয় বোকা জুনিয়র্স শ্রমজীবী সাধারণ মানুষের ক্লাব, আর রিভার প্যালেটস অভিজাত শ্রেণীর। তাই এই বোকার ফ্যানরা আবার রিভার সাপোর্টারদের ডাকে লস গাইনাস বা মুরগি বলে। Boca, 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 boca. Boca. মাঠের বাইরে হুলস্থুল কাণ্ড দেখে আপনি যতই অবাক হন, একবার ভেতরে ঢুকলে আগের সবকিছুই আপনার কাছে দস্যি মনে হবে। গ্যালারির ভাইব আর এনভায়রনমেন্ট দেখে আপনি শুধু একটা কথাই বলবেন, এ আমি কোথায় এলাম। ফ্যানদের ক্রেজিনেস এমনও হতে পারে। ফুটবল ফ্যানরা কতটা পাগলাটে হতে পারে সেটা দেখতে হলে আপনাকে একবারের জন্য হলেও বোকার হোম গ্রাউন্ড লা বোম্বনেরায় আসতেই হবে। এখানে কোনো ছেলে বুড়ো বা কিশোরী বৃদ্ধার পার্থক্য নেই। কেউ ফেসবুকে রিল বানাতে আর টিকটকে ভাইরাল হতে আসে না, প্যাশনই ওদের টেনে আনে। খেলা শুরু হবে, শেষও হবে, হাফ টাইমের ব্রেকও হবে, কিন্তু প্যাশনেট লা দোসেদেরা 1 সেকেন্ডের জন্যও থামবে না। আমার ভাগ্যটা বোধহয় একটু বেশিই ভালো, আমার সিট পড়েছে একদম বোকা জুনিয়র্সের আল্ট্রাসদের যে গ্যালারি, ওই গ্যালারিতে, এবং এরা পুরোটা সময় চ্যান্ট করছে, সেলিব্রেট করছে, উল্লাস করছে। একটু বিশ্বকাপ ফাইনাল খেলে আসা পারেদেসের একমাত্র অ্যাসিস্টে জয় পায় বোকা জুনিয়র্স। ফ্যানদের উল্লাস দেখে কে? বুকার স্টেডিয়াম নিয়ে একটা কথা বলা হয়, ফ্যানরা যখন কোরাসের তালে লাফাতে থাকে তখন মনে হয় ভূমিকম্প হচ্ছে। এখানে আসার আগে ভাবতাম এটা কথার কথা, কিন্তু বাস্তবেই মনে হয় স্টেডিয়ামের স্ট্রাকচার রীতিমতো দুলছে।
ফুটবলকে বাঁচিয়ে রাখেই ফ্যানরা। বোকার লা বম্বনেরা এসে খানিকটা হিংসেও হচ্ছে। আমাদের দেশে কি কখনো এমন সিনারিও তৈরি হওয়া সম্ভব? ফ্যানরাই তো ফুটবলের প্রাণ, কিন্তু তাদের উৎসাহিত করতে কর্তৃপক্ষকেও করতে হয় অনেক কিছুই। বোকা জুনিয়র্সের মাঠে বসে খেলাটা দেখলাম, একজন ফুটবল প্রেমী হিসেবে আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিয়েন্স যদি না নিতে পারতাম, আসলে ফুটবল প্রেমী হওয়াটা ব্যর্থ হয়ে যেত। ফুটবলের সঙ্গে মিলেমিশে এবং প্রত্যেক ফুটবল প্রেমীর এমন এক্সপেরিয়েন্স আসলে নেওয়া উচিত। বোকা জুনিয়র্স বলে, রিভার প্লেট বলে, আর্জেন্টিনার এই ক্লাবগুলো অসাধারণ অন্য লেভেলের এবং এই মজা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ আশিক ৭১